ক্রিম, কোনো ধরনের কালার, বাটার কিংবা বেক করা ছাড়াই মাত্র একটি ড্রাগন ফল দিয়ে বানিয়ে ফেলেছি আস্ত একটি গোলাপ। এটা কি কেক, ডেজার্ট নাকি অন্য কিছু? জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপি বাই মুমতাজ মমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই গোলাপটি কিভাবে তৈরি করেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটি ড্রাগন ফলকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, তা একটি জালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই টুকরোগুলোকে ভালো মতো হাত দিয়ে ম্যাশ করে নিব, যাতে জুসটা নিচে পড়ে যায় এবং উপরে যেই বিচিগুলো থাকে তা যেন নিচে না পড়ে। এই জন্য ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। এখন এই জুসটার সাথে আমি যে যে উপকরণগুলো দিব তা দেখিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স, ময়দা, ডিম, গুঁড়ো দুধ আর সামান্য একটু লবণ, আর লাগবে আমাদের চিনি। এখন সবগুলো উপকরণ দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আলতো করে। এখানে যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা শক্ত হয়ে গিয়েছে, তাহলে আপনারা লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন। আমিও কিন্তু এখানে লিকুইড মিল্ক দিয়েছি প্রায় হাফ কাপের মতো। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঘনত্ব কী পরিমাণ হয়েছে। আপনারা ঠিক এরকম করেই ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন চুলায় আগুন জ্বালিয়ে দিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটাকে 2 চামচ দিয়ে একটি রুটির মতো তৈরি করছি। ছোট্ট একটি রুটি, যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে নেবেন। এখন এটাকে উল্টে দিচ্ছি এবং উল্টানোর পর কিন্তু সাথে সাথে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো তৈরি করে ফেলেছি। অপর প্রান্তে একটি ক্রিম তৈরি করে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ সামান্য একটু পানিতে গুলিয়ে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ও সামান্য একটু চিনি দিয়ে একটি ক্রিম তৈরি করে নিয়েছি। ক্রিমটাকে একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। আপনারা যদি এই ক্রিমের রেসিপি চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন একটি হাফ প্লেটে সামান্য একটু ক্রিম লাগিয়ে আগে থেকে তৈরি করে রাখা যে ছোট ছোট প্যানকেকগুলো আছে তার মধ্যে 1 চা চামচ পরিমাণে ক্রিম ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এখন এটাকে ফোল্ড করে নিচ্ছি মাঝখান থেকে। এখন আবার একটু ক্রিম লাগিয়ে এটাকে একটি কলির মতো শেপ দিয়ে নিব। ফুলে যেমন কলি থাকে সেম অমন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। এখন আরও একটি প্যানকেক নিয়ে সেটাকেও সেমভাবে ক্রিম দিয়ে দিব। এখন এটাকেও সেম মাঝখান থেকে ফোল্ড করে একটি একটি করে পাপড়ি লাগিয়ে নিব। ঠিক এভাবেই আমি সবগুলো পাপড়ি লাগিয়ে নিয়ে একটি আস্ত গোলাপ তৈরি করে ফেলব। গোলাপটি তৈরি হয়ে গিয়েছে। এরকম এত সুন্দর একটা গোলাপ দেখলে কার না মন ভালো হবে বলুন? ভাবা যায় মাত্র একটি ড্রাগন ফল দিয়ে এত সুন্দর একটি গোলাপ কেক তৈরি হয়ে গিয়েছে। এইরকম একটি গোলাপ কেক বানিয়ে আপনার প্রিয়জনকে সারপ্রাইজ দিন, নিশ্চয়ই সে অনেক খুশি হবে। এইরকম সুন্দর সুন্দর আর ইউনিক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ যারা আমার এই ইউনিক কেক মেকিংয়ের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেছেন, তাদের সবাইকে জানাচ্ছি গোলাপ ফুলের শুভেচ্ছা।